এমদাদুল্লাহ মুহাজির মক্কি তার খাদেমকে বললেন, খাদেম রে, এই নামাজটার মধ্যে তুমি এত আগ্রহ দেখাইছো, নামাজটা কিন্তু অত্যাধিক ভালো, অত্যাধিক প্রিয়, তোমার কাছে অনেক ভালো মনে হয়েছে, তুমি আবেগের বশবর্তী তুমি যাই নামাজে দাঁড়িয়ে গেছো, যাই নামাজের মধ্যে দাঁড়ানোর পর দুনিয়ার সব চিন্তা তোমার মন থেকে মুছে দিয়েছো। ও যুবক, তুমি এত আনন্দিত হয়েছে, আনন্দের বশবর্তীতে তোমার চক্ষু ওই সময় কি বন্ধ ছিল? তুমি চক্ষু বন্ধ করে কি কোরআনের তেলাওয়াত করেছো, তাসবিহ তাহলিল পাঠ করেছো? মাহবুবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমি নামাজরত অবস্থা আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছিল, আমি চোখ বন্ধ করে করে আমি তেলাওয়াত করতেছিলাম। ওই মাহবুবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির মতো আমাদের কিছু মুসল্লি আছে নিয়ত করার সময় চোখ বন্ধ করে, আছে না নাই? আবার নিয়ত করার সময় সাইড দিকে হাঁটে গেলে আবার বাঁকা করে দেখে কে যাচ্ছে। এরকম আল্লাহর ওলি মুসল্লি আছে না নাই? কি ভাই, আছে না? আরে নিয়ত বাঁধার পর ডানে বামে তাকানো যাবে? আর যদি ডানে বামে তাকার নামাজ হবে? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি কি নামাজরত অবস্থায় চোখ বন্ধ করে তেলাওয়াত করছিলে? উনি স্বীকার করলেন, হুজুর জি। তো তুমি যেটা কোরআন হাদিসে নাই তুমি সেটা নিজের আবেগে করে ফেলছো, এই জন্য অন্ধ একটা মেয়ে তোমার সামনে আল্লাহ তাআলা দাঁড় করায় দিয়েছে। চোখ খোলা রেখে নামাজ আদায় করা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। চোখ বন্ধ করবেন, এই হুর পাবেন অন্ধ। আজকের পর থেকে চোখ খোলা রেখে নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে বললেন, বাবাজি তোমার এইটার জন্য তোমার আল্লাহ তাআলা তোমার একজন মেয়ে তোমাকে পছন্দ করেছে, তোমার আমল দিকে আল্লাহ তাআলা একটা অন্ধ মেয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ মুহাজির মক্কি, বাবা শোনো শোনো, আল্লাহর আদেশ যেগুলি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে শোনো, আমি এক সময় এই কোরআনের মধ্যে জের জবর ছিল না, আমি আল্লাহ তাআলা পরবর্তী সময় জের জবর দিলাম, কিন্তু আজকে রবিউল আউয়ালের পহেলা তারিখ, প্রথম তারিখ, ভাই গো রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল সামনে আসতেছে, এই রবিউল আউয়ালের উপরে ডিপেন্ড করে কথাটি বলছি। রবিউল আউয়াল আসলে আমরা অনেক কিছু আমরা আবেগে করে ফেলি। আমার ভাইরা, যে ব্যক্তিটারে আমরা হায়রে ভক্ত মনে করি, যে লোকটারে আমরা পীর মনে করি, তার ওই মাজারে যায় সুন্দর করে 12 রবিউল আউয়ালে ফুল দেই, এই ফুল দেওয়াটাও কিন্তু নিষেধ এবং এটা বেদাত, এটা করা যাবে না। ভাইজান 12 রবিউল আউয়াল আসলে কিছু যুবক দেখা যায় হায়রে হায় নবীর ভালোবাসার কারণে দেখা যায় দাড়ি নাই, মোছ নাই, কিছু নাই, নবীর সুন্নতের সারা জিন্দেগিতে কোষ নাই। 12 রবিউল আউয়াল আসলে সুন্দর একটা মাথায় কেমন যেন সবুজ পাগড়ি পরে, সবুজ একটা জামা পরে, সবুজ একটা পায়জামা পরে, হায় আমার ভাইরা 12 রবিউল আউয়ালে শহরে বন্দরে দৌড়াদৌড়ি করে, একটা কাফেলা কি সুন্দর করে হাঁটাহাঁটি করে, একজন আরেকজনকে ঠোকা দেয়, বলে তুমি জানো নি এটা কার দল? তারা বলে যে না না জানি না। সঙ্গে সঙ্গে লোকটা বলে এটা 12 রবিউল আউয়ালের দল, তার মানে ওই দলটা নবীজিকে ভালোবাসে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যুবক, একদিন নবীকে ভালোবাসতে হবে না সারা বছরে? সবাইকে বলতে হবে সারা বছরে না একদিন? সারা বছরে নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন একজন যুবককে বললেন, যুবক রে একদিন নয় তুমি যদি একদিন ভালোবাসো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাবে। এই যুবক আমি তোমাকে একটা
নিয়েছো, বাড়ি থেকে পারমিশন এবং অনুমতি দিয়েছে, তোমাকে বলা হলো তন্ন তন্ন করে ইউনিয়ন খোঁজাখুঁজির পর নওগাঁ দুইটা মেয়েকে আমি পছন্দ করেছি, দুইটা মেয়ে অপরূপ সুন্দর, দেখতে সুন্দর, লাবণ্যময় চেহারা, যারাই দেখবে তারাই পাগল হয়ে যাবে। বাবা সন্তানকে বলল, সন্তান, ডিটেইলস ঠিকানা দিয়ে দিল, সন্তান রওনা হয়ে গেল। ভাইজান আমার, বন্ধুরা আমার, ইসলামিক সারা শরীয়ত অনুযায়ী মাথার চাঁদি থেকে পায়ের তাল পর্যন্ত তন্ন তন্ন করে যুবকটা দেখলো। দেখার পরে একটা মেয়ের, আমার ভাইরা, দুই হাতের মধ্যে 10 আঙ্গুল, একটা আঙ্গুল বৃদ্ধি হয়ে আছে, একটা আঙ্গুল, একটা নারীর দুই হাতের মধ্যে 11 আঙ্গুল, আর একটা নারীর হাতের মধ্যে 10 আঙ্গুল। এখন যুবককে যদি বলি, যুবক, দুইজনায় অনেক সুন্দর লাবণ্যময় চেহারার অধিকারী, তুমি তো দুইটাকে পছন্দ করবা নাকি একটা? যুবকের জন্য একটা পছন্দ। এখন যুবক যদি বলা হয়, যুবক রে, তুমি কোনটারে নেবা? 11 আঙ্গুলওয়ালা মেয়েটারে নেবা না 10 আঙ্গুলওয়ালারে মেয়েটা নেবা? আপনারা বলেন কোনটারে নেবে? 10 আঙ্গুলওয়ালা মেয়েটারে নেবে। তার মানে ওইটার মধ্যে একটা খুঁত আছে, 11 আঙ্গুল মানে একটা আঙ্গুল বৃদ্ধি আছে। যুবকের প্রেস্টিজের মধ্যে কেমন যেন বাধা দিল, না না, 11 আঙ্গুলওয়ালা আমি নেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার পছন্দ যদি 11 আঙ্গুলওয়ালা না হয়, তার মানে ওটা হলো আইনের বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক রে, আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিধান করে দিলাম, সেইটা হলো এই, আল্লাহর নবীজি বলেছেন, পয়গম্বর বলেছে, উম্মতরা ভালো করে শুনে নাও, আমি নবীজি যেটা তোমাদেরকে আদেশ করলাম সেইটা তোমরা গ্রহণ করো, আর সেইটা তোমাদেরকে বারণ করলাম সেইটা তোমরা দূরে থাকো। ভাই গো, এইটা আল্লাহর নবীজি আমাদেরকে বলেছেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জবান দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা আনহু ফান্তাহু। আমার ভাইরা, আল্লাহর নবীজি সাহাবীদেরকে যেটা বলেছেন ওটা আদেশ, ওইটাই গ্রহণ করেছেন, আর যেটা নিষেধ করেছেন সেটাকে প্রত্যাখ্যান করেছেন, ওটা হাতে ছয় নাই, স্পর্শ করে নাই। এরকম ভাবে তারা, তাহলে আমাদেরকে আল্লাহর নবীজির যেগুলো চাল চলন এখানে বলা হয়েছে, আজকের বর্ণনায় আসছে, আমার ঘুমটা যদি নবীজির ঘুম থেকে বেশি হয়, আমার কপাল জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না। আমার হাঁটাটা যদি নবীর হাঁটা থেকে বেশি হয়ে যায়, আমার কপালে শান্তি আসবে না। আমার খাওয়াটা যদি নবীর খাওয়ার থেকে বেশি হয়ে যায়, আমার কপালে শান্তি আসবে? কি বলেন, আসবে? যুবক, তুমি পছন্দ করলা 10 আঙ্গুলওয়ালা মেয়েটাকে, 11 আঙ্গুলওয়ালা মেয়েটাকে নিলে না। আল্লাহর নবীজি যেটা বলেছেন ওইটাই যদি না হয়, অন্যটা যদি হয়, তাহলে ওই 11 আঙ্গুলওয়ালা মেয়ের মতো হবে। কি বুঝাইতে পারলাম? তাহলে নবীজি যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা সেইটাই মেনে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সেই চেষ্টা আর সেই অনুভূতি 12 রবিউল আউয়ালের দিন মিলাদ পড়লে আমার নবীর ভালোবাসা শেষ হয়ে যাবে, এমনটি তো, কি বলেন, তাই না? এই 12 রবিউল আউয়ালে মিলাদ পড়াইতে হবে রে। আজকে রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, আজকে জন্ম বিষয় নিয়ে বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে হবে। ভাইজান, একদিনে আলোচনা করতে হবে না, সারা বছর, সারা বছর নবীজির আলোচনা করবেন, আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে নেবে। সুবহানাল্লাহ বলেন। একদিন খুরমা খাবেন, বাকি দিন খাবেন না? হ্যাঁ আমার ভাইরা, খুরমা দেরি হলে তো মুসল্লি বেশি হবে, হবে কি না? সাসার মাথা ঝোঁকাতে হবে না। আরে খুরমা ডেলি হলে মুসল্লি বেশি হবে। এখন হান্ডিতে বাড়ি দেন আর মাইকে ডিগলা দিয়ে দেন যে নামাজের পরে খাসির পোলাও আছে। যারাও নামাজ না পড়বে, কোনো মতে গোসল দেওয়ার পর হলো লঙ্গি আদা খোলা হলো, দৌড়ে বারান্দায় চলে আসবে, যে এক পোটলা
খাসির পোটলা, খাসির এক পোটলা পোলাও দিয়ে আসি। আমার ভাইয়েরা খাওয়ার পাগল না হয়ে নবীর পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কার পাগল হব? কার পাগল? সবাই বলেন কার পাগল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আমাকে, আপনাদেরকে নবীর পাগল দুনিয়াতে হয়ে নবীর তাওহীদের কালেমা মৃত্যুকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঠোঁটে, জবানে, স্পিকিং পাওয়ারে নসিব করুন। বলেন আমিন। জোরে বলেন আমিন।